সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। ও সাথী রে। কি ও সাথী? আর তুমি আমাকে মারলে কেন? সাথী, এত জোরে কেউ থাপ্পড় মারে আবার গাল তো তুমি লাল বানিয়ে দিই। এই তোরে সব গান বন্ধ কর। কেন? আরে সাথী, তুই এত দেরি করে কেন আসলি? সাথী, আমার সব গান তো তোমার জন্য। তুমি আবার জানে জিগার, আমার কিডনি, আমার কলিজা, আমার ফুসফুস, আমার অঙ্গ প্রত্যঙ্গ। তোমাকে যদি গান না শোনাই তাহলে আর কার সামনে গিয়ে আমার এই গানগুলো আমি প্রেজেন্টেশন করব? তোমাকে শুনতেই হবে সাথী, ধৈর্য সহকারে, যদি আমার ফাটা কণ্ঠ। অ্যাকচুয়ালি তুমি রাগ করেছো? এই আমি তোর বাপের খাই না পড়ি, কি বলতে ডাকছিস জলদি বল। সাথী, আসলে তুমি রাগ করো না। আমার আসলে লেটটা কি কারণে তুমি জানতে চাইলে না? আমার লেট হয়েছে কারণ আমি ওয়াশরুমে হাঁটতে গিয়েছিলাম, আর এই জন্য মূলত আমার বেরোতে লেট হয়ে গেছে। সাথে তুমি মাইন্ড করো না, আর তুমি আমার উপর রাগ করো না। এই তোরে সব হাগাগির গল্প বন্ধ করে কি জন্য ডাকছিস সেটা বল। এই সাথে মূলত সাথে আমি তোমার কাছে এসেছি বিয়ের প্রপোজাল নিয়ে। মানে তুমি তো আমার গার্লফ্রেন্ড, তো অনেকদিন ধরে রিলেশনশিপে আছি। ভাবলাম যে তোমাকে বিয়ে করব, কারণ কারোর সাথে আমার রাতের বেলা একা ঘুম আসে না। আর আমি যখন ঘুমাতে যাই তখন শীতের মধ্যে আমার পা পাথরের মতো ঠান্ডা হয়ে যায়। তোমার অভাব বোধ করি, তোমাকে আমি ফিল করি, কিন্তু তোমাকে আমি কাছে পাই না। তোমাকে দেখার ইচ্ছা, মনে হয় এই সানগ্লাসটা খুলে দু চোখ মেলে তোমার দিকে সুন্দর করে তাকিয়ে থাকে, কিন্তু কামানের ক্ষমতা নেই তুই টাকা, সে বিয়ে করবে। সাথে তোর বিয়ে নিয়ে তুই থাক, আমি চললাম। কেন সাথে যেও না, শোনো আমার কথা শোনো। তুমি আমার গার্লফ্রেন্ড, তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখা এটা আমার ভুল নয়। তোমাকে আমি বিয়ে করবো। সাথে তুমি কি ভেবেছো তোমার সাথে প্রেম করবো আর বিয়ে করবো অন্যজনকে? এটা অসম্ভব। এই তোরে না বলছি তোর এই কাল্লা মার্কার চেহারা নিয়ে আমার সামনে আসবি না। নিজের চেহারা আয়নায় দেখছিস, আবার আসছিস তো আসছিস আমাকে আবার বিয়ের প্রপোজাল দিস। হাউ ডেয়ার ইউ ছোট লোকের বাচ্চা। আর সাথে তোমাকে সেজন্য এভাবে অপমান করবে? আর কি হবে এই চেহারা দিয়ে? 2 দিনের এই দুনিয়ায় মরলে সব শেষ। কি হবে এত সৌন্দর্য, কি হবে এত বাড়ি গাড়ি অট্টালিকার টাকা পয়সা দিয়ে? তুমি তোমার বাবার ওইসব বড় লোকে অহংকার অন্য জায়গায় দেখায়, আমাকে না। আর যখন আমার সাথে প্রেম করেছিলে তখন তোমার মনে ছিল না? হ্যাঁ, তখন তো আমার অবস্থান এরকমই ছিল, শূন্য পকেটে। আর তুমি তো বলেছিলে এই হাত ধরে যে শাকিল, আমি তোমার সাথে শূন্য পকেটে থাকবো। আর আমি তোমাকে বলেছিলাম যে শূন্য পকেটে যে নারী, যে পুরুষের পাশে থাকে, সফলতার পর সেই নারী তার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর এই জন্য তোমাকে খুব শখ তাই না? তোর জন্য আমি তোর শূন্য পকেট দেখে আমি তোর সাথে চলে যাবো। তুই আমার জন্য কি করতে পারবি? আমি তোমার জন্য কি করতে পারবো? আমি তোমার জন্য কিছু করতে পারবো না। মানে আমার তোর মুখের বড় বড় ডায়লগ খুব শুনেছি। তোকে না বলছি নিজের পায়ে দাঁড়িয়ে তারপর তুই আমাকে বিয়ের প্রপোজাল দিবি? আর এটা কেমন কথা? সাথী এখন তো আমি আমার পায়ে দাঁড়িয়ে আছি, দেখো এই যে স্যালুট দিচ্ছি। আমি তো আমার পায়ে দাঁড়িয়ে আছি। দুনিয়াতে সবাই নিজের পায়ে দাঁড়ায়, তোকে এই নিজের পায়ে দাঁড়ানোর কথা বলিনি, তোকে পেশা কামানোর কথা বলেছি। ও টাকা পয়সা? টাকা পয়সা তো একটা সময় আমারও হবে সাথী। এই তোর ডায়লগ বন্ধ কর, তোর ডায়লগ বাজি বন্ধ কর। দিস ইজ লাস্ট ওয়ার্নিং ফর ইউ। শাহজাহানকে দেখছিস মমতাজকে ভালোবেসে কিরকম তাজমহল দিয়েছিল? তুই পারলে আমার জন্য একটা তাজবিরির দোকান দিয়ে দেখা, বুঝলি? আসবে। আরে সাথী এটা তুমি কি বললে সাথী? আমি তো তোমার কথা শুনে ইমপ্রেস হয়ে গেলাম সাথী। এই প্রথম তুমি একটা বুদ্ধিমানের মতো কাজ করেছো। ইয়াস সাথী, তুমি আবার বউ হওয়ার যোগ্যতা রাখো। কারণ কি জানো সাথী, এই শর্তটা আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারবো। আমি তোমার জন্য তাজবিরির দোকান দিয়ে দেখাবো। আর সাথী তুমি আমার পকেট চেক করে দেখো, এই যে আমি বিড়ি খাই, এই যে দেখো সাথী আমার কাছে কতগুলো বিড়ির কালেকশন। এরকম করে হাজার হাজার লাখ লাখ প্যাকেট আমি একত্রিত করে তুমি আমি মিলে একটা দোকান দেবো। সেই দোকানে বিড়ি সেল দিয়ে আমরা হব স্বাবলম্বী। আর তোমার জন্য ওরকম মার্বেল পাথর দিয়ে শাহজাহানের মতো তাজমহল বানাতে না পারলেও একটা ছোটখাটো ইট পাথর দিয়ে আমরা একটা বানাবো। আমি তোমাকে এটা গিফট করবো। খুব শখ না? ইয়াস সাথী, খুব শখ। তুই খুশি হয়েছো সাথী? এগুলো কি? এগুলো সিগারেট। দেখি। তুই না বলেছিলি? হ্যাঁ, তুই না বলেছিলি তুই বিড়ি খাস না? তুই বলেছিলি না? সাথী এখন তুমি আমার গার্লফ্রেন্ড, তোমাকে ইমপ্রেস করতে যা করা তাই করলাম। ইমপ্রেস? তোর ইমপ্রেস তোর কাছেই রাখ। সাথী
যেও না সাথী ও গলাটাও আর আগের মতো নেই। ব্রেকআপ হয়ে গেল শুধুমাত্র এক প্যাকেট বিড়ির জন্য। আরে বিড়ি, আরে গার্লফ্রেন্ডকে ভোলার জন্য বিড়ি খাই। গার্লফ্রেন্ড, আরে আবার আমার 8 2 16 টাকার বিড়ি। বিড়ি খাইতে গিয়ে আমি গার্লফ্রেন্ড হারালাম। বিড়ি খাইতে গিয়ে আমি বউটা হারালাম। আমি বিড়িকে আপন করে বউকে পর করে যে দিলাম। বিড়ি খাইতে গিয়ে